প্রিয় শৌখিন ছাদবাগানি বন্ধুরা, আমার শৌখিন ছাদবাগান ইউটিউব চ্যানেলে আমি পরিতোষ চক্রবর্তী আপনাদের সকলকে জানাই সাদর সম্ভাষণ। প্রিয় ভিউয়ার্স, সকলের মঙ্গল কামনায় শুরু করছি আজকের ভিডিও। আমরা অনেকেই শখের বসে ছাদবাগানে দু চারটে ফলের চারা বসাই, আর তার মধ্যে অন্যতম হচ্ছে মালটা। কিন্তু বছর শেষে যখন সেই মালটা গাছটিতে ফুল আসে না, তখন একটু হলেও মনটা খারাপ হয়ে যায়। প্রিয় ভিউয়ার্স, আমাদের সামান্য একটু ভুলে কিন্তু এমনটি হয়। আপনারা যারা ছাদ বাগানের দু চারটে কমলা মালটা চারা বসান, তাদের জন্য বলছি, আপনারা যারা না বুঝে, নতুন বাগানি বিশেষ করে না বুঝে শুধুমাত্র শখের বসে আগ্রহী হয়ে চারা কিনেন, তাদের জন্য এই ভিডিওটি নিয়ে এলাম। প্রিয় ভিউয়ার্স, আমরা অনেকেই শখের বসে মালটা চারা কিনে আনি, কিন্তু বুঝতে পারি না কি ধরনের চারা আমাদের নিয়ে আসা উচিত। আমি আপনাদের সামনে যে গাছটি দেখাচ্ছি, এই গাছটি দেখতে পাচ্ছেন, খুব বেশি হলে 2 থেকে 2.5 ফুটের চারা হবে। কিছু শাখা ছিল, কিন্তু টবে বসাবার পরে কিছু শাখা শুকিয়ে গেছে আর নতুন কিছু কুশি পাতা বেরিয়ে এসছে। হয়তোবা আগামীতে এটি ঝোপালো হয়ে উঠবে, কিন্তু আপাতত এখান থেকে সম্ভবত আমরা ফুল পাচ্ছি না। এর কারণটা হচ্ছে আমরা চারা না বুঝে কিনে নিয়ে আসা। প্রিয় ভিউয়ার্স, কখনোই 1.5 ফুট বা 2 ফুটের যে চারাগুলো আছে সেগুলো আপনারা কিনে আনবেন না, বিশেষ করে নতুন বাগানিরা। কারণ এই মালটার চারা কিন্তু বেড়ে উঠতে যথেষ্ট সময়ের প্রয়োজন হয়, আর যথেষ্ট পরিচর্যা করতে হয় দ্রুত বৃদ্ধি করতে। নতুন ছাদ বাগানি যারা আছি তারা কিন্তু দ্রুত বৃদ্ধি করতে সেই ধরনের পরিচর্যা আমরা করতে পারি না বা জানি না। সেজন্য আমি বলবো, এ ধরনের 1.5 ফুট বা 2 ফুটের মালটার চারা আপনারা না কেনাই ভালো। আপনারা এর প্রেক্ষিতে কিনতে পারেন নার্সারিতে যে ঝোপালো চারাগুলো পাওয়া যায়, অর্থাৎ 3 বা 4 ফুটে যে চারাগুলো পাওয়া যায়, সেই ধরনের ঝোপালো চারাগুলো আপনারা কিনতে পারবেন। সেগুলো আপনারা অল্প পরিচর্যাতে বাঁচিয়ে রাখতে পারবেন এবং খুব দ্রুত সেখানে আপনাদের কাঙ্ক্ষিত ফুল এবং ফল পেয়েও যাবেন। আমি একটি চারা আপনাদের দেখানোর চেষ্টা করছি কি ধরনের চারা আমাদের কেনা উচিত। প্রিয় ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রায় 10 কেজি মাটি হবে গোড়ায়, 8 থেকে 10 কেজি মাটি হবে, এবং গাছটি বেশ শক্ত, সামর্থ্য, মোটা। এই গাছটি বেশ ঝোপালো দেখতে পাচ্ছেন, যথেষ্ট ঝোপালো, এবং কোথাও 3 ফুট, কোথাও 4 ফুট এর মধ্যে ঝোপালো হয়ে উঠছে। প্রিয় ভিউয়ার্স, এ ধরনের যদি চারা আপনারা কিনে আনেন, তাহলে আপনাদের কাঙ্ক্ষিত ফুল ফল পাওয়া এবং গাছকে অল্প পরিচর্যার মাধ্যমে আপনারা বৃদ্ধি করতে পারবেন। দেখতে পাচ্ছেন চারাটি আমি দূর থেকে দেখাচ্ছি। এখানে কোথাও 3 ফুট আছে, যেমন এখানে 3 ফুট, আবার এদিকে 4 ফুট প্রায় হয়ে গেছে, এর মধ্যে ঝোপালো হয়েছে। এ ধরনের 3 ফুট বা 4 ফুটের যে ঝোপালো চারাগুলো আছে সেগুলো নিয়ে আসুন। এতে করে আপনাদের ছাদ বাগানকে অল্প পরিচর্যা সাজিয়ে নিতে খুব সহজ হবে আপনাদের জন্য। আর যারা এ ধরনের ফুল সমেত চারা কিনবেন,
যারা এ ধরনের ফুল সমেত চারা কিনবেন তারা অবশ্যই বাড়িতে এনে সাথে সাথেই আপনাদের চারাটি রিপোর্ট করবেন না। এভাবেই আপনি বসিয়ে রাখুন এবং আপনার গাছকে আপনার পরিবেশের সাথে খাপ খাইয়ে নেবার জন্য কিছুটা সময় দিন। এর পাশাপাশি কি হবে, যে ফুলগুলো আছে সেই ফুলগুলো ঝরে যাওয়ার সম্ভাবনা কম থাকবে। হয়তোবা কম হলেও কিছু মালটা আপনি এবছরই পেতে পারেন। আর যদি এই ধরনের ফুলওয়ালা গাছগুলো আপনারা নিয়ে এসে সাথে সাথে রিপোর্ট করে দেন, তাহলে গাছ যে ঝাঁকুনি পাবে তাতে আপনাদের এই ফুলগুলো অধিকাংশই ঝরে যাবে। মালটা দু চারটে পেতেও পারেন, নাও পেতে পারেন, সম্ভাবনা খুবই কম। তাই যেভাবে এনেছেন ঠিক সেভাবে ছাদের যেখানে ভালো রোদ পড়ে এমন একটি জায়গায় একে রেখে দিন এবং 2-4 দিন পর পর অল্প অল্প পরিমাণ জল দিয়ে একে বাঁচিয়ে রাখুন। পরবর্তীতে যখন এই ফুলের সময় চলে যাবে বা মালটা হারভেস্ট করে ফেলবেন, মালটা হারভেস্ট করে ফেলার পর আপনারা এই গাছগুলোকে রিপোর্ট করে দেবেন। প্রিয় ভিউয়ার্স, আজকে ভিডিওটা এ পর্যন্তই। আশা করি আপনাদের, বিশেষ করে নতুন ছাদ বাগানীদের জন্য যথেষ্ট সহায়ক হবে। সকলের সুস্থতা কামনায় আজকের মতো শেষ করব। তার আগে বলছি, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, কমেন্টে আপনাদের মতামতটা জানাবেন এবং আমাকে উৎসাহিত করবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ভালোবাসার মানুষ হয়ে পাশেই থাকবেন। ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ। দেখা হবে আগামী কোনো ভিডিওতে নতুন কোনো বিষয়ে। ততদিন ভালো থাকবেন সবাই।